হ্যালো গাইস, ওয়েলকাম টু আরেকটি ব্লগ ভিডিওতে। আজকে আমরা যাব ধারাবাসাল বাজার থেকে কোটালীপাড়া এক্সপ্রেস পর্যন্ত। ঈদের কারণে কোটালীপাড়া এক্সপ্রেসে অনেক জ্যাম, টিকিট পাওয়া যাচ্ছে না। অনেক কষ্টে টিকিট পাওয়া গেছে। সবাই আমরা ক্লান্ত, কারণ অনেক রোদ উঠেছে। রোদের হাত থেকে বাঁচার জন্য আমরা সবাই ঠান্ডা পানি পান করছিলাম। আজকের তাপমাত্রা ছিল 33°C, অনেক বেশি, এবং সবাই অনেক মজা করছিলাম। ঠান্ডা পানি খাবার পরে আমাদের কাকা কাউন্টারের ভিতরে গেল টিকিট সংগ্রহ করার জন্য। কাউন্টার থেকে টিকিট আনার পর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস চলে এসেছে। আমরা কেউ ঢাকা যাব না, ঢাকা যাবে কাকার ভাগ্নে। তারপরে সবাইকে বিদায় দেওয়ার পর আমরা চলে গেলাম লেক পাড়ে। খুব গরম পড়েছে। লেক পাড়ে ভিউটা অনেক সুন্দর, দুপুরবেলা হালকা বাতাস আসছে। তারপরে চলে গেলাম ঘাগর বাজার, কোটালীপাড়া থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। যাওয়ার পথে দেখতে পাই কোটালীপাড়া উপজেলা নির্বাহী ভবন। ভবনটি দেখতে খুবই সুন্দর। তারপরে চলে গেলাম ঘাগর বাজারে। ঘাগর বাজারে আসার পরে আমাদের একটি জিনিস কেনার প্রয়োজন ছিল, তাই 99 মার্কেটে গিয়েছিলাম। এখানে সব কিছুর দামই 99 টাকা, কিছু কিছুর দাম একটু বেশি হতে পারে। এই মার্কেটটি দেখতে খুবই সুন্দর বাইরে থেকে এবং ভিতর থেকে। এই মার্কেটে অনেক কিছুই পাওয়া যায় স্বল্প দামে। মার্কেটে ঢোকার সময় একটা সুন্দর পাখির বাসা দেখতে পাই, এটি আপনারা সাজিয়ে রাখতে পারবেন, খুব সুন্দর দেখায়। তারপরে আমরা দোকানের ভিতরে চলে গেলাম। দোকানের একদম ভিতরে দেখতে পাচ্ছেন, দোকানের ভিতরে অনেকগুলো টেডি বিয়ার সাজানো আছে, দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। এবং দোকানে বিভিন্ন জিনিস আছে, কাঁচের জিনিস। এরপরে চলে গেলাম সবজি মার্কেটে। সবজি মার্কেটে যাওয়ার পরে সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এক চাচা কলা নিয়ে বসেছে, কলাগুলো দেখতে অনেক সুন্দর। ওই পাশেও কলা নিয়ে বসেছে। আমরা দুপুরের খাবার খেতে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে গিয়ে বসলাম এবং খাবারের জন্য ওয়েট করছিলাম। তারপরে আমাদের অর্ডারটি ছিল সিঙ্গারা এবং সমোসা। তারপরে সেটি খাবার পরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ক্লান্ত তো মানে মায়ে দেখতে ফিদা গেছে পুরো। বাহ, আর মেলা কাটা দেখলাম। ইয়েস, দেখতে পাচ্ছেন আমাদের কাকা খুবই ক্লান্ত। কাকাটা হাই দাও, এর জন্য সবাই দোয়া করবেন যাতে একটা ভালো প্ল্যান করতে পারে। তারপরে মজা করতে করতে সবাই বাড়ি চলে গেলাম। হ্যালো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ।